মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছেন পরীমনির প্রথম স্বামী ইসমাইল হোসেনের। আত্মার মৃত্যুর পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেমে এসেছে আলোচনা ও সমালোচনার তুমুল ঝড়। তার মৃত্যুতে হাস্যরসও করেছেন কেউ কেউ। এসব হাস্যরস আলোচনা ও সমালোচনায় খুব জারলেন পরীমনি নিজেই। গেল শুক্রবার মাদারীপুরের শিবচরে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন ইসমাইল ও তার বন্ধু। পরবর্তীতে স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসলে চিকিৎসক ইসমাইল হোসেনকে মৃত ঘোষণা করেন। উল্লেখ্য যে ইসমাইল ও পরীমনির বিয়ে হয়েছিল ২০১২ সালে। পরবর্তীতে তাদের সংসারটি খুব তাড়াতাড়ি ভেঙে যায়। ইসমাইল হোসেন মঠবাড়িয়ার ছোট শোলা গ্রামের বাসিন্দা ছিলেন। ইসমাইল হোসেনের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম হাস্যরসাত্মক বিষয়টি দেখে পরীমনি নিজেই একটি পোস্ট করেছেন এবং তিনি এটা লিখেছেন, কারো মৃত্যু কখনোই হাস্যরসাত্মক বিষয় নয়, কিন্তু সোশ্যাল মিডিয়াতে বিষয়টা এমনভাবে প্রকাশ করা হয়েছে যেন এটা একটি উৎসব। আসলে এটা খুবই বেদনাদায়ক। পরীমনি আরো জানান, তিনি যখন গ্রামের বাড়িতে যান তখন তার খালার কাছ থেকে এই বিষয়টি শুনতে পান। প্রথমে তিনি শুনেছিলেন ইসমাইল বাইক অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি, কিন্তু পরবর্তী সময়ে তিনি এটা জানতে পারেন যে ইসমাইল মৃত্যুবরণ করেছে। পরীমনি ইসমাইল হোসেনকে নিয়ে আবেগঘন ভাষায় বলেছেন, এই মানুষটি একটা সময় আমার জীবনের অংশ ছিল, আর এই মানুষটির মৃত্যু আসলেই মেনে নেওয়া খুব কষ্টদায়ক। সম্পর্ক ভেঙে গেলেও আত্মীয়তা কখনোই ভাঙ্গে না, ঠিক এরকমই মন্তব্য করেছেন চিত্রনায়িকা পরীমনি। চিত্রনায়িকা পরীমনি আরো বলেন, এই জীবনে আমি শুধু নানুর মরা মুখটাই দেখেছি, আর কারোটা দেখার সুযোগ হয়নি। ইসমাইলেরটা দেখার ইচ্ছা ছিল, এটাও হয়তো ভাগ্য ছিল না, কিন্তু তার কবর জিয়ারত করেছি আমি। তিনি আরো বলেন, আমাদের পরিবারের অন্য সদস্যদের সাথে ইসমাইলের দাফন করা হয়েছে। দুর্ঘটনার রাতে ইসমাইলের লাশ তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। পারিবারিক কবরস্থানে দাফনের সময় তার পরিবার ও আত্মীয় স্বজন খুবই কান্নাকাটি এবং খুবই বেদনাদায়ক হয়ে পড়ে। ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটন অন করে দিবেন। ধন্যবাদ সবাই।